ওয়েলকাম গাইস আমাদের কোর্সের লাস্ট ভিডিও। সো ক্যাম্পেইন তো অলরেডি হয়ে গেছে আমাদের। জাস্ট আমরা আমাদের ক্যাম্পেইনে এখন আপাতত 6টা প্রোডাক্ট আছে। লাইক আমাদের ক্যাম্পেইন বলতে আমাদের এই ক্যাম্পেইনটা চলতেছে। আমরা দেখতাম যেমন ইভেলি এই সময় এখানে ক্যাম্পেইন চলতো, ঠিক সেমভাবে ক্যাম্পেইন ব্যানার আছে। সো ব্যানারে ক্লিক করলে ক্যাম্পেইনটা এখানে শো হবে এবং ক্যাম্পেইনের প্রোডাক্ট শো হবে এবং ক্যাম্পেইনের প্রাইসগুলো শো হচ্ছে। এখন আমরা জাস্ট আমার প্রোডাক্টের প্রাইসটা শো করাবো। লাইক এই প্রোডাক্টের প্রাইসটা কি হবে অ্যাকচুয়ালি। তো নর্মালি হচ্ছে কি আমরা কিন্তু অলরেডি আমাদের প্রোডাক্ট যে লিস্টটা আছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের প্রোডাক্ট ডিটেলস নামে একটা পেজ আছে। তো ক্যাম্পেইনও কিন্তু ঠিক সেমভাবে প্রোডাক্ট লিস্টের এখানে একটা ফাইল হবে, সেটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস নামে। ওকে, সো প্রোডাক্ট ডিটেলস নামে। সো আমি যদি এখানে লক্ষ্য করি আমার যে ধরেন সাপোজ ড্যামেজ প্রোডাক্ট আছে, তো এখানে আমরা জাস্ট আমাদের একটা সিম্পল রাউট ডিক্লেয়ার করে নিব আমাদের আগেরটার মতোই। জাস্ট এখানে যেমন প্রোডাক্ট ডিটেলস, আচ্ছা অলরেডি প্রোডাক্ট ডিটেলস নামে রাউট ডিক্লেয়ার করা আছে। তো আমি এখানে দিলাম হচ্ছে campaign ডট প্রোডাক্ট ডট ডিটেলস রয়েছে স্ল্যাক চলে যাবে। তো আমি যদি এখানে কন্ট্রাক্ট দিয়ে প্রোডাক্ট ডিটেলসের স্ল্যাকটা পাস করে দিতে চাচ্ছি, তাহলে আমার যেটা হবে অ্যাকচুয়ালি আমি যদি এখানে আসি এবং এখানে যদি বলি যে আমার ক্যাম্পেইন প্রোডাক্ট ডিটেলস, সো ক্যাম্পেইন ডট প্রোডাক্ট ডট ডিটেলস। সো প্রোডাক্ট ডিটেলস আসবে না এখানে, আলাদা আমরা পেজ রিটার্ন ভিউ করবো ক্যাম্পেইনের জন্য শুধুমাত্র অনলি ইন্ডেক্স কন্ট্রোলারের ক্যাম্পেইন প্রোডাক্ট ডিটেলস। ওকে, সো ইন্ডেক্স কন্ট্রোল ওপেন আছে, জাস্ট আমি এখন এখানে ক্যাম্পেইন প্রোডাক্ট ডিটেলস জাস্ট আমার স্ল্যাকটা পাস করে দিলাম, দ্যাটস ইট। এখন আমাদের এখানে প্রোডাক্ট ডিটেলস মেথডটা আমরা অলরেডি তৈরি করেছি, ঠিক সেম ভাবে প্রোডাক্ট কুইক ভিউ প্রোডাক্ট ডিটেলস জাস্ট সিমিলার। ওকে, এটা আমরা এখানে পাস করে দেব। সো এখানে ফার্স্ট অফ অল প্রোডাক্ট বলতে বুঝাচ্ছি আমি এখানে আমার এই যে স্ল্যাকটা আছে সেই স্ল্যাকটা, আর এখানে হচ্ছে কি আমি প্রোডাক্টের কি বলো ওটাকে ভিউসটা ইনক্লুড করছি। রিলেটেড প্রোডাক্ট বলতে বলছি আমি প্রোডাক্ট নিয়ে আসছি এবং সাব ক্যাটাগরি সমান প্রোডাক্টের সাব ক্যাটাগরি। এখন এখানে লক্ষ্য করেন আপনি, এখানে কিন্তু অলরেডি আমার কি আসছে, এখানে অলরেডি আসছে হচ্ছে প্রোডাক্ট টেবিল থেকে। বাট আমাদের যে টেবিল আছে টেবিলের মাইগ্রেশন ফাইল যদি দেখি আমাদের আছে ক্যাম্পেইন প্রোডাক্ট নামে। সো আমার যা প্রোডাক্ট আছে সবগুলো ক্যাম্পেইন প্রোডাক্ট থেকে আসবে, রাইট। তো আমার এখানে যেই ক্যাম্পেইন প্রোডাক্ট আছে সেটা নিয়ে আসবো, আর এখানে জাস্ট ইন র্যান্ডমলি শো করতে চাচ্ছি আমরা, আর কিছু না। ওকে, যেটা প্রোডাক্টটা লাইক পেজ এটা ইন র্যান্ডম অর্ডার নামে একটা মেথড আছে। সো এটা করে নিয়ে আসবো গেট, আর আমরা এখানে নিয়ে আসবো কয়টা, সিমিলারলি 12টা সাপোজ। দ্যাটস ইট। এখানে হোয়ার ক্যাম্পেইন আইডি সমান ক্যাম্পেইনটা দরকার নেই, জাস্ট ক্যাম্পেইন প্রোডাক্ট থেকে নিয়ে আসবে যেটা রানিং আছে আর কি। এবং বলতে পারি হোয়ার ক্যাম্পেইনের স্ট্যাটাস ক্যাম্পেইন, আচ্ছা ক্যাম্পেইন প্রোডাক্ট। সো ইন র্যান্ডম অর্ডারে নিয়ে আসি, এখানে আপনার ক্যাম্পেইন ধরে কাজ করে নেবেন, সমস্যা নেই। আর রিভিউটা বলতে বলছি এখানে প্রোডাক্টের রিভিউ। সো প্রোডাক্টের রিভিউ সব জায়গায় থাকে, সো এটা থাক, এটা রাখতে লাগবে। এটা হচ্ছে প্রোডাক্টের রিভিউ, নট কোনো ক্যাম্পের সাথে সংযুক্ত না, বা কোনো ক্যাম্পের সাথে এটার কোনো নাই, সংযোগ নাই। সো এটা টোটালি ডিফারেন্ট। জাস্ট আমরা এখন রিটার্ন ভিউ করে পাস করে দিচ্ছি। একটা হচ্ছে ফন্টেনের মধ্যে আমার ক্যাম্পেইন এবং ক্যাম্পেইনের মধ্যে প্রোডাক্ট ডিটেলস নামে পেজ আছে, রাইট। তার মধ্যে প্রোডাক্ট, রিলেটেড প্রোডাক্ট এবং রিভিউ সবটা আছে। তো এই প্রোডাক্ট ডিটেলস পেজটা আমি আগে যদি করিয়েছি আপনাদেরকে এখানে, সো সেম টু সেম আমি প্রোডাক্ট ডিটেলস পাস করে দিচ্ছি, দ্যাটস ইট। সো আশা করব যে সব ঠিকঠাক থাকবে। এখানে একটি লক্ষ্য করে যদি দেখি আমরা এখানে পাস করেছি হচ্ছে কি আমাদের ক্যাম্পেইন প্রোডাক্ট। সো আমার এখানে ক্যাম্পেইন যেহেতু প্রোডাক্ট ক্যাম্পেইন প্রোডাক্ট পাস করেছি, এখানে আমাদের ক্যাটাগরির সাথে জয়েন করা নেই। প্রোডাক্টের নেম নিছি, প্রোডাক্টের কোড নিছি, প্রোডাক্টের থাম্বনেল নিছি, প্রোডাক্ট স্ল্যাগ নিছি। তার মানে যদি আপনি আরও ক্যাটাগরি চান, ব্র্যান্ড চান, তাহলে সেগুলো জয়েন করতে হবে। সো দ্যাটস ওয়াই আমার এখানে কি আসবে, আমরা লক্ষ্য করি আমার এখানে একটা ইরর আসবে, কারণ আমার এখানে রিভিউ ফাইন্ড কালার সাইজ সব ঠিক আছে, ইমেজ কি নেওয়া হয়েছে কিনা দেখতে হবে। ওকে, ও আচ্ছা, তাহলে এখানে অনেক কিছু নিতে হবে, লাইক প্রোডাক্টের ইমেজ ইউজ করছি আমি। ওকে, সেটা আমার প্রোডাক্টের ইমেজেস নিতে হবে।
প্রোডাক্টের কালার নিতে, প্রোডাক্টের সাইজ দিতে হবে। সো আমি তো এখানে এক কাজ করতে পারি, প্রোডাক্টসের অল দিই, ওকে, এবং ক্যাম্পেইন অল দিই, দেন ইমেজ, থাম্বনেইল, ক্যাটাগরি নেম, প্রোডাক্টের ক্যাটাগরি নেম আছে এখানে ইলোকুয়েন্ট ওয়ারেন দিয়ে জয়েন করা আছে। সো এখানে আমার প্রোডাক্ট মডেল তৈরি করে জয়েন করলে হয়ে যেত। সো আমি যে আমাদের ক্যাম্পেইন প্রোডাক্ট আছে এই নামে যেটা মডেল তৈরি করতাম সেটা জয়েন করতাম, তাহলে খুব ইজিলি সেটা হয়ে যেত, সেটা সমস্যা হতো না। ওকে, সো প্রোডাক্টের ফার্স্ট প্রোডাক্টের স্ল্যাগ আছে রাইট, সো সমস্যা হবে না যেহেতু প্রোডাক্ট পাস করছি, রিলেটেড প্রোডাক্ট না তো। ও আচ্ছা সব ঠিক আছে, ফাইন। এখানে তাহলে কুড়িটা ঠিক ছিল, রিলেটেড প্রোডাক্ট আমার এরপর লাগবে না। সো যেটা জয়েন করাই আছে, আসলে রিলেট করে দেখি কি ওটা ফেস করি আমরা, তারপর বাকি দেখতেছি আমরা। সো রিলেট করলাম, এখন আমি যাচ্ছি আমার এই 25,600 টাকার প্রোডাক্টটা দেখবো নিকন, আমার কি ইরো ফেস করছিলাম দেখবো। তো এখানে ইরো আসছে ডিসকাউন্ট প্রাইস, হ্যাঁ প্রাইসের ইরো আসবে জানা কথা, কারণ হচ্ছে এখানে প্রাইসটা আমার ডিপেন্ড করতেছে আমাদের হচ্ছে গিয়ে প্রোডাক্ট নিয়ে আসছে। আচ্ছা এখানে একটা জিনিস আমরা ভুল করছি, সেটা হচ্ছে আমরা যে স্ল্যাগটা তৈরি করছি সেই স্ল্যাগের জন্য প্রোডাক্ট আসছে রাইট, বাট আমার যে প্রাইসটা সেই প্রাইসটা লাগে। সো আমি প্রোডাক্ট প্রাইসটা নিচ্ছি, ওকে। সো ডিবি টেবিল, সেটা হচ্ছে ক্যাম্পেইন প্রোডাক্ট ওয়ার প্রোডাক্ট আইডি ইকুয়াল আমার ওই প্রোডাক্টের ভ্যারিয়েবলের মধ্যে যে আইডি সেটা এবং ফার্স্ট, দ্যাটস ইট। সো আমার যে প্রোডাক্ট প্রাইসটা আছে সেটা পাস করব। এখন এখানে যদি আমি আসি অ্যাড টু কার্ট কুইক ভিউ, আচ্ছা দেখতে হবে এটা কী বলছে এখানে, এখানে আসে অ্যাকচুয়ালি তো ভিডিও নেম প্রোডাক্ট, এখানে তো ডিসকাউন্ট নাই, জাস্ট আমরা প্রাইসের মধ্যে আমাদের হিডেন পাস করে দিচ্ছি, না কিছু দরকার নেই আমরা এখানে। সো প্রোডাক্ট প্রাইসের অনলি প্রাইস, ওকে, প্রোডাক্ট প্রাইসের অনলি প্রাইসটা ইস্যু হবে। তারপর এখানে সাইজ কালটা ফর প্রোডাক্ট থেকে আসবে, এটা কোনো ইস্যু না, কোয়ান্টিটি এটাও ইস্যু না। সো এখানে যা যা আছে স্টক কোয়ান্টিটির সাথে সামঞ্জস্যপূর্ণ এখানে কিছু আছে সেটা থাক। পিক আপ পয়েন্ট, শেয়ার বাটন, মোটামুটি সব ঠিক থাকার কথা, দেখি তাও ভাবে আসছে। ওকে 438 নম্বর লাইনে 438, এখানে দেখি ওকে ডিসকাউন্ট প্রাইস, আচ্ছা প্রাইসটা শো করবো রাইট, ওকে। সো সমস্যা না, জাস্ট আমরা এখানে প্রাইস শো করাবো, সেটা রো এর সেলিং প্রাইস না, আমরা যাচ্ছি প্রোডাক্ট প্রাইসের প্রাইসটা শো করানোর জন্য। জাস্ট রিলোড করি এগেইন, ওকে। আমার এখানে এখানে লক্ষ্য করেন আমরা এখানে অ্যাকচুয়ালি ক্যাম্পেইন প্রোডাক্ট ডিটেলস চলে আসছে, নিকন ডেক্স ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসছে, বাট এখানে যে প্রাইসটা শো করছে অ্যাকচুয়ালি সেই প্রাইসটা কিন্তু রিয়েল প্রাইস, হ্যাঁ এটা রিয়েল প্রাইস শো করছে, এটা কিন্তু আমার এই প্রাইস শো করে নাই, কি বলো ওটাকে 25,600 আছে নিচে শো করে ফেলছে আমার রাইট, ও রিলেটেড প্রোডাক্ট শো করে ফেলছে, রিসেন্টলি ভিউ স্লাইডার, আচ্ছা এটা হচ্ছে রিলেটেড প্রোডাক্ট, রিলেটেড প্রোডাক্ট এখানে এটা হবে না, সরি এটা হবে হচ্ছে গিয়ে প্রোডাক্ট প্রাইসের প্রাইস উপরে হবে, কন্ট্রোল প্রাইস, প্রোডাক্ট প্রাইসের প্রাইস, আর হচ্ছে এই যে এখানে। সো যদি আমার নাম হয় আই থিঙ্ক এবার ঠিক থাকবে, 25,600 টাকা এবার ঠিক আছে। তারপরে এখন কিন্তু আমার এখানে প্রাইসটা যা আসছে সেটা হচ্ছে কিন্তু আমার ক্যাম্পেইনের প্রাইস রাইট, এখন আমি কার্ডে অ্যাড করবো তখন ক্যাম্পেইন প্রাইসটা কার্ডে অ্যাড হবে। আর রিলেটেড প্রোডাক্ট যা দেখাচ্ছে সেটা হচ্ছে গিয়ে ওই ওই প্রোডাক্টটা হবে না, এখানে একটা ইস্যু আছে সেটা হচ্ছে গিয়ে আমার এখানে জয়েন করতে হবে ডিবি টেবিল ক্যাম্পেইন প্রোডাক্টস, ও আচ্ছা যদি ক্যাম্পেইন প্রোডাক্ট হয় জয়েন করছি প্রোডাক্টসের সাথে কোনো সমস্যা নেই, নেম সব আসছে। সো এটা হবে আমার কিন্তু ফরি চালানো আছে নাকি, হ্যাঁ রোয়ের
price, that's it. সাইট, হ্যাঁ এগুলো সব আমার ই প্রোডাক্ট, কি বলে ওটাকে, অফার প্রোডাক্ট। এই 2600, তার মানে ঠিক আছে। আর এখানে যে আউটটা সেটা হচ্ছে ক্যাম্পেইন প্রোডাক্ট ডিটেলস, ক্যাম্পেইন প্রোডাক্ট ডিটেলস, রাইট। সো দ্যাটস গুড। এখন দেখতে হবে কার্টে অ্যাড করলে আমার 25,700 অ্যাড হয় কিনা। সো আমি ব্ল্যাক হোয়াইটটা দিচ্ছি, অ্যাড টু কার্ট, কার্ট অ্যাড হয়েছে, কার্টটা লক্ষ্য করি, হ্যাঁ 25,600 হয়েছে, তার মানে আমার সব ঠিকঠাক আছে। সো গাইস আমাদের কিন্তু তাহলে ক্যাম্পেইনটা হয়ে গেল, আমরা আমাদের ক্যাম্পেইনের কাজ ফাইনাল সম্পন্ন করতে পারলাম। এর মধ্যে আমাদের ই কমার্স কোর্স কমপ্লিট। আশা করি এর থেকে খুব ভালো একটা নলেজ পেয়েছেন। আর এই কোর্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি আমরা লারাভেল 9 শিখতেছি, সাথে হচ্ছে আমরা এই ফুল ই কমার্স কমপ্লিট করেছি। So guys, I hope in this video, if you are interested to purchase this course, just visit our learnhunter.xyz. So এখানে গিয়ে আপনি অল কোর্স যাবেন, দেন হচ্ছে গিয়ে আপনি আমাদের become professional Laravel course এটা পারচেজ করতে পারবেন 9 দিয়ে। So guys, thanks for watching.